আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা এটি স্বামী বিবেকানন্দ চিকাগো মহাসভায় হিন্দু ধর্ম সম্মেলনে এই বক্তৃতাটার মধ্যে এই গল্পটা বলেছিলেন। গল্পটা আর কিছু নয়, গল্পটা হচ্ছে এক গুরু তার শিষ্য বাড়িতে যাচ্ছে, পরলোক শিষ্য বাড়ি। আগেকার দিনে এটাই প্রচলিত ছিল যে গুরুরা সারা বছর শিষ্য বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় এবং খায় এবং তোলে। তো যাই হোক, এই গুরুদেব সেই রকম। তো একটা বিশাল মাঠের মধ্যে দিয়ে যখন সে এই প্রখর রৌদ্রের মধ্যে হেঁটে যাচ্ছে, সে ক্ষুধায় তৃষ্ণায় খুব ক্লান্ত হয়ে পড়ে। তো এতটাই ক্লান্ত হয়ে পড়ে সে আর চলতে পারছিল না। তখন তার মনে হয় যে একবার পাজি খুলে দেখি আশেপাশে কোনো তার শিষ্য আছে কিনা, এবং পাজি খুলে সে পেয়েও যায় এক শিষ্যকে, তার নাম ব্রজেন সরকার। তো গুরুদেব চিন্তা করে যে তো খুব গরিব, ওখানে গেলে তো আমি খাবার পাবো না, কিন্তু কি করা যায়, ওখানেই যাই, অন্তত খাবার না পেলেও আশ্রয়টুকু তো পাবো, মানে গরমের হাত থেকে তো বাঁচবো এবং খাবার জলটুকু তো পাবো। এই ভেবে গুরুদেব সেই তার শিষ্য বাড়িতে যায়। উঠোনে দাঁড়িয়ে শিষ্যকে ডাকতে থাকে ব্রজেন ব্রজেন বলে। ব্রজেন ঘর থেকে বেরিয়ে এসে গুরুদেবকে দেখে অবাক প্রথমে হয়, তারপরে খুব আনন্দ প্রকাশ করে গুরুদেবকে প্রণাম করে। তখন গুরুদেব বলে, ব্রজেন তুই কেমন আছিস? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে একবার দেখা করে যাই। আসলে গুরুদেব তার মতলবটা প্রকাশ করে না। সহজ সরল শিষ্য গুরুদেবকে পেয়ে খুব আনন্দিত হয়ে পড়ে। তখন গুরুদেব বলে, এই দুপুরে তোর কিছু খাবার টাবার আছে? তখন শিষ্য বলে, প্রভু প্রথমে আপনাকে আমি পা ধুইয়ে দিচ্ছি, তারপর জল খান, তারপর একটু বিশ্রাম নিয়ে স্নানে যান, এর মধ্যে আমি আপনার খাবারের আয়োজন করছি। গুরুদেব খুব খুশি হয় খাওয়ার কথা শুনে, কারণ সে খুব ক্ষুধায় পাগল হয়ে গিয়েছিল। এরপরে গুরুদেব স্নানে যায় এবং স্নান থেকে ফিরে এসে ব্রজেনকে বলে, এই খাবার দাবারের কত কি এগোলো, আমার খুব খিদে পেয়ে গেছে। তখন ব্রজেন বলে, প্রভু আর একটু সময় দিন, আমি আপনার খাওয়ার আয়োজন হয়ে গেছে, আমি আপনাকে এটা পরিবেশন করছি। যাই হোক, গুরু আমাদের আগ্রহে খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এর মধ্যে ব্রজেন খাবার নিয়ে আসে। খাবারের রকম দেখে কি বলবো, গুরুর মাথা খারাপ হয়ে যায়। সে বলে, তুই এর মধ্যে এতটা আয়োজন করলি, মানে কি নেই সেখানে? মাছ মাংস পায়েস পার্বণ সব কিছুই আছে, মানে বড় করে তো গুরু এরকম অভ্যর্থনা পায় না। সে তখন বলে, আমি কি শিষ্য পেয়েছি, আমি তোকে করতাম না, কিন্তু আমি আজ তোর প্রতি খুব গর্বিত এবং আনন্দিত। শিষ্য ম্লান মুখে বলে, গুরুদেব যা পেয়েছি এখান থেকেই পেয়েছি, যা দিলাম এখানেই দিলাম। গুরুদেব যতই তার প্রশংসা করে, শিষ্য একই কথা বারবার বলতে থাকে, যা পেলাম এখানেই পেলাম, যা দিলাম এখানেই দিলাম। গুরুদেব ভাবে, বাহ, তুই তো খুব ভালো সুন্দর কথা বলতে পারিস, এই যে তুই কথাগুলো বললি এটা আমার মনে ধরে গেল, যা পেলাম এখানেই পেলাম, যা দিলাম এখানেই দিলাম। সত্যি তো, পৃথিবীতে যা কিছু পাওয়ার এখান থেকেই পায়, এখানেই দিতে হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষে গুরুদেব বিশ্রামে গেলেন। শিষ্য তার পা টিপছে। এর মধ্যে গুরুদেবের সঙ্গে কিছু ধর্ম আলোচনা হলো। বলে, আচ্ছা তুই এত খাবার আয়োজন করলি কি করে? বলে, প্রভু একটা কথা তো বারবারই বলে যাচ্ছি, যা পেলাম এখানেই পেলাম, যা দিলাম এখানেই দিলাম, প্রভু আপনিই সব করিয়েছেন। গুরুদেব আরো আনন্দ হলো, বাহ বাহ বাহ, তোর মতো আমি শিষ্য পেয়েছি, এতে আমি ধন্য। এইভাবে সময় অতিবাহিত হয়ে যাবার সময় গুরুদেব বললো, এখন আমার যাওয়ার সময় হয়েছে, এবার আমি যাব, তো তোকে আশীর্বাদ করছি, তুই বড় হ, তুই আরো ভালো মানুষ হ, আরো বড় হ, তুই আমার প্রকৃত শিষ্য। ঠিক
এরপরে ব্রজেন তাকে প্রণাম করে 50টা পয়সা দেয়। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, 50 পয়সার মূল্য সেই সময় অনেক ছিল। মানে যে সময়কার গল্প স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেটা তো অনেক দিন আগেকার ঘটনা। সে সময় 50 পয়সার মূল্য অনেক অনেক বেশি ছিল। 50 পয়সা পেয়ে গুরু আরও ভাবাবেগ হয়ে পড়ে এবং শিষ্যকে আরও আশীর্বাদ করতে থাকে। শিষ্য সেই একই কথা বলে, যা পেলাম এখানেই পেলাম, যা দিলাম এখানেই দিলাম। হঠাৎ গুরুর মাথায় বজ্রাঘাত হয়ে পড়ে। হঠাৎ ব্রজেনকে বলে যে তুই আমার পকেট থেকে টাকা চুরি করেছিস। কারণ গুরু তার পকেটে হাত দিয়ে দেখে 50 পয়সা রাখতে গিয়ে যে তার আগের টাকা পয়সা নেই। তখন ব্রজেন খুব মাথা নিচু করে বলে, প্রভু ঠিকই বলেছেন, আমি আপনার পকেট থেকে টাকা চুরি করেছি, তবে আমি নিজের জন্য করিনি। আপনি অভুক্ত আছেন, আপনার খাওয়ারের জন্যই আমাকে টাকাটা চুরি করতে বাধ্য হয়েছে আমি। তখন গুরুদেব বললো, তুই নরকে যাবি, তুই যে চুরি করেছিস এর জন্য তুই নরকে যাবি। কিন্তু ব্রজেন তার শিষ্য একই কথা বলল, প্রভু আপনাকে যদি আমি অভুক্ত রেখে আমি পাঠাতাম তা আমার মতো পাপী কেউ হতো না। এর জন্য নরকে যেতেও আমি রাজি আছি। আমি যেটা করেছি সেটা তো আপনার কাছে স্বীকারই করেছি, যা পেলাম এখানেই পেলাম, যা দিলাম এখানেই দিলাম। তো স্বামী বিবেকানন্দ গল্পটা এখানে শেষ করে একটা কথা বলেছেন, এরকম গুরুও ভালো নয়, এরকম শিষ্যও ভালো নয়। আমার মনে হয় স্বামী বিবেকানন্দ বোঝাতে চেয়েছিলেন যে গুরুদেব তার শিষ্যের অবস্থা জানা সত্ত্বেও তাকে তার বাড়িতে গিয়েছিলেন লোভে। আর শিষ্য কি করেছিল, গুরুদেব ডাকে চলে যাবে, বাধ্য হয়ে সে চুরির আশ্রয় নেয় এবং গুরুদেবকে তার টাকায় তাকে খাওয়ায় এবং যতটুকু পয়সা বেঁচেছিল গুরুদেবকে ফিরিয়ে দেয়। কিন্তু সে কিন্তু নিজে কিছু খায় নাই, যদিও সে দুদিন অভুক্ত ছিল। তো আমার বক্তব্য হচ্ছে যে মানুষের এই যে দেওয়া নেওয়া, যা পেলাম এখানেই পেলাম, যা দিলাম এখানেই দিলাম, প্র্যাকটিক্যালি তাই, এটাই মানুষের জীবনে সবার ক্ষেত্রেই হয়। যা এখান থেকেই পেয়েছি তা এখানেই দিয়ে যাব। কিন্তু এই গল্পটা ব্যতিক্রম। বন্ধুগণ, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন। আশা করি আমি আপনাদের কাছে আরও নতুন নতুন গল্প আনতে পারবো।